হিউজ পরিমাণ হাদিয়া তোফার কথা জানিয়েছে, সব আমি ডিনাই করে অলরেডি দিয়েছি। এখানে কোনো কিছুতে কোনো কিছু হবে না। সর্বোচ্চ আমরা 7 দিনের ভেতরে একটা জিনিস দেখাবো এবং ফিতা কাটার মাধ্যমে ইনশাল্লাহ এটা উদ্বোধন হবে। আপনারা বললাম না, খবর পাবেন, সুসংবাদ পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের প্রাণ প্রিয় জায়গা, আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এটা আমরা চালু করতে চাই পুনরায়। কয়েকটা বিভাগ চালু আছে, পূর্ণাঙ্গভাবে যেন চালু হয় সেই বিষয়ে আজকে আসলে মিটিং ছিল। আমরা দীর্ঘ প্রায় 2-2.5 ঘন্টা কথা বলেছি এবং কয়েকটা বিষয়ে সিদ্ধান্ত অলরেডি নিয়েছি। আপনারা দোয়া করেন, আগামী কিছুদিনের ভেতরেই অন্তত একটা সুখবর শুনতে পারবেন, সুখবর জানতে পারবেন, যেটা শুনলে আপনাদেরও আনন্দ হবে। বিশেষ করে আমাদের এই কুষ্টিয়ার আশপাশ 4-5টা জেলার মানুষের উপকারের জন্য, সেবার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এটাই ছিল মূলত। এখনো সবগুলো যেহেতু কার্যক্রম চলছে, 2টা বিষয়ে সিদ্ধান্ত আজকে নিয়েছি। এখন ওগুলো লং প্রসেসের বিষয়, 7-8টা বিষয় সামনে আছে, 2টা আজকে হয়েছে, এখনো বাকিগুলো হবে ইনশাল্লাহ। আপনারা যে 100 দিনের কর্মসূচি হাতে নিয়েছেন, আজকে মনে হয় 10 দিন হলো, তো এই 10 দিনে আপনারা কি করলেন? আমরা প্রথম 100 দিনের কর্মসূচির ভেতরে প্রত্যেকটা সরকারি অফিস আদালত যেগুলো আছে এগুলো আমরা জনবান্ধব করার চেষ্টায় ছিলাম। বিশেষ করে মানুষ ডিসি অফিসে, এসপি অফিসে, টিওনো অফিসে, থানা, এগুলো যেতে ভয় পায় এবং আরও কাছে সিভিল সার্জনে আছে, এরপরে এলজিডি, এই সমস্ত জায়গায় মানুষ যেতে চায় না বা গেটে দাঁড়িয়ে থাকে ভয়ে যে কি না কি হয়ে যায়। আমরা চাচ্ছি এই জায়গাগুলোতে যেন মানুষের যাতায়াত সহজ হয়। আমার মনে হয় কয়েকটা বিষয় আমি একটু উদ্যোগ নেওয়ার কারণে অনেক সহজ হয়েছে। এখন ডিসি সাহেবের রুমে আমি যে কয়েকদিন গেলাম, মানুষ আগে তো ডিসির কাছে অন্তত যাওয়ার জন্য যে সিস্টেম ছিল, আমি নিজেও গিয়েছি সেই 19 সালে 18 সালে, তো এখন সে সিস্টেম অনেকটা পাল্টিয়েছে। যে দেখবেন ওনার যে সেবাটা এখন, সে সকাল 10টা থেকে শুরু হয়ে প্রায় ওনার যতক্ষণ পর্যন্ত শরীর পারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং থানাতেও ওই অবস্থা না হলেও আসতেছে, এই কয়েকদিনে আর কি করা যাবে, চেষ্টা চালাচ্ছে, ইনশাল্লাহ হবে। মেডিকেলে আসলে ডাক্তারদের ঠিকমতো পাওয়া যায় না, কিন্তু প্রাইভেট ক্লিনিকে ওনারা যখন দেখেন তখন রাত 12টা পর্যন্ত দেখছেন। এই ব্যাপারটা মেডিকেল এবং সদর নিয়ে কিছু 7টা অভিযোগ আমার কাছে আছে লিখিত, এগুলো আমি জানিয়েছি, সদরে জানিয়েছি এবং সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করে এমনকি মাপ চেয়েছে যে এটা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং উপরওয়ালার দোষ দেয়। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে, কিছু হলে আমারে জানাবেন। দালালদের এবং ওই যে বিভিন্ন স্পিরিট মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে, এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছি যে 2 নম্বরই কেউ যদি করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয় বলা আছে, আপনারা ওনার কাছে যান। মানে এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায়, আমি দেখবো বাকিটা। দুর্নীতির ব্যাপারে যেটা বলছিলেন আপনি, আমরা ইতিপূর্বে দেখেছি যে কুষ্টিয়া সিভিল সার্জন নিয়োগে একটা বড় দুর্নীতি হয়েছে, তো সেখানকার ঠিক আছে, ওইটা আমার নির্বাচন চলাকালীন সময়ে, সেই সময় তো আমরাও আপনাদের মতো। এখন যেহেতু পরিবর্তন এসেছে, এখন আমি খোঁজ নেব, এখন নিজেও যাবো, দেখি বাকিটা। আশা করছি থাকবে না ওই জায়গার যে বদনামটা অন্তত যেন আর না থাকে আগামী। দৃশ্যমান যে দুর্নীতিটা হয়েছিল আমরা অনেকেই দেখেছি বা জানি, তো বললাম ওটা আমার নির্বাচনের আগে। আমি একটু বলি যে সেটা আমরা আশা রাখছি যে আপনার যেটা তদন্ত করে যেটা পাওয়া গেছিল এটা স্থগিত হয়ে আছে, এটার কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা কতদিনের মধ্যে আশা করবো এটা একটা সুস্থ সমাধান পাবো? আমি দেখি ওনাদের কাছে যাই, এখন তো সময় আসতেছে। আমি সংসদ অধিবেশন বসার আগে এই কাজগুলো 4-5টা জায়গায় যাব, তার ভেতরে সিভিল সার্জন নিয়ে আমার মাথায় আছে। আমি যে মানে কমপ্লিট করার পরে জানাবো, এখন অগ্রিম কিছু বলতে চাচ্ছি না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার, একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। কথা হলো স্যার, যে আমাদের এই মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘদিন প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটা আলোর মুখ সম্পূর্ণভাবে চোখে দেখলো না। এর পেছনে কিছু প্রাইভেট হাসপাতাল দায়ী, এ ধরনের কথা আমাদের কানে আসছে, এটা কতটুকু সত্য স্যার? হ্যাঁ, কতটুকু সত্য না, 100% সত্য। এবং এই কয়েকদিনের ভেতরে আমি এই উদ্যোগ নিয়ে যা ফেস করছি, এগুলো আমি তো নিজে জানছি। বিভিন্ন জায়গা থেকে অফার আসতেছে যে এটা আরো ঢিলা করে না। জনগণের জন্য এবং এই দেশের জন্য যে শপথ আমরা নিয়ে এসেছি সংসদে, এইটার উপরে থাকতে গেলে আপনাদের কোনো কথা আর শোনা যাবে না। এবং অতীতে যারা হয়তো শপথ নিয়েছিল শপথটা ঠিক রাখে না, কিন্তু আমরা শপথ কোরআন সূরা
নাহালের 91 নম্বর আয়াত পড়ে শপথ নিয়ে এসেছি, সুতরাং আমরা ঠিক রাখবো। দেখি এতদিন যাই হয়েছে, 5টের কথা আমরা বলতে চাই না। যারা করেছে তারা আল্লাহর কাছে জবাব দেবে। আমরা এখন সামনে যা করতে চাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। শেষ প্রশ্ন। মেডিকেল কলেজ হাসপাতালের পরিবহন সংকট আছে আমি যতটুকু জানি। খুব বেশি না, আচ্ছা, খুব বেশি না, আর একটা গাড়ি হলে মনে হয় হবে। প্রিন্সিপাল কই? না এখন যে ব্যাপারটা খুব বেশি মনে হয় না। দুইটা গাড়ি এই পরিচালক পরিচালকের জন্য আর একটা মাইক্রোবাস দরকার। এখন রোগী পরিবহনের যে ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা আমরা এর আগেও শুনেছি বা গত পরশুদিনকেও এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। সেটা হচ্ছে যে এখানকার যারা আনসার সদস্যরা আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম দিয়ে বাইরের থেকে গাড়ি নিয়ে এসে রোগীদেরকে হেনস্থা করছে এবং উৎকর্ষ মানে অতিরিক্ত কিছু অর্থ নিচ্ছে, এরকম একটা অভিযোগ আছে। এই ব্যাপারটাতে এটা আমি এসপি সাহেব তো এখন নেই, ওনার পরিবর্তে এসপি এসেছে। কই প্রণব বাবু কই? ওনাকে আমি বলবো এই বিষয়টা যেন এখানে অন্তত তদারকি করার জন্য এবং ফোর্স যেন এখানে রাখে। এরপরও যদি না হয় একটু এখানে আসে। ওনাকে আমি ভালোভাবে বলছি। বাকিটা আপনি দেখবেন, সাংবাদিকদের যে প্রশ্নটা আছে এখানে মানে উৎকোষের বিষয়টা আসতেছে, এটা যেন সামনে না আসে। ওনারা দরকার হয় এখানে ফোর্স রেখে দেবে। আমরা আশা করতে পারি কতদিন নাগাদ এই মেডিকেলটা পূর্ণভাবে চালু হবে? কতদিন শুরু করছি তো, এটা তো পুরাটাই এলোমেলো ছিল। এখন আরো বললাম না, ওই যে প্রশ্ন করলো কিছু বাধা আছে, ওই বাধাটা আমি কাটিয়েছি। আমরা কিন্তু আশা হারাচ্ছি, মেডিকেলের উপরে আমরা আস্থা হারাচ্ছি। না, ওই যে বলছিল যে মানে ক্লিনিকের বিষয়টা, বিভিন্ন জায়গা থেকে বাধা আছে, ওই বাধাগুলো আমরা অলরেডি কাটিয়েছি। কারণ তারা যে হিউজ পরিমাণ হাদিয়া তোফার কথা জানিয়েছে, সব আমি ডিনাই করে অলরেডি দিয়েছি। কেন কোনো কিছুতে কোনো কিছু হবে না। আমরা এখন সর্বোচ্চ আমরা 7 দিনের ভেতরে একটা জিনিস দেখাবো এবং ফিতা কাটার মাধ্যমে ইনশাল্লাহ এটা উদ্বোধন হবে। আপনারা বললাম না, খবর পাবেন, সুসংবাদ পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে। আমি যতদিন আছি চেষ্টা চালাচ্ছি, আপনাদের দোয়া চাই এবং সহযোগিতা চাই। সালাম।